হ্যালো এভরিওয়ান, মাছের ডিমের সাথে আলু বেগুন আর টমেটোর কম্বিনেশন শুনেছেন, অবাক হচ্ছেন তাই না? আজকে বানিয়ে দেখাচ্ছি মাছের ডিমের সম্পূর্ণ একটা অসম্ভব মজাদার রেসিপি। সাধারণ আলু কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের একটি রেসিপি দেখাবো তা কখনো বিশ্বাস করতে পারবেন না। চলুন ঝটপট করে রান্নাটা শুরু করি। বন্ধুরা, এই ইউনিক রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি একদম ফ্রেশ মাছের ডিম। এবারে মাছের ডিমের উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা কুচি। এখানে কিন্তু আদা কুচি একদম মাস্ট, নয় আদা বাটা তো আমরা দিই, কিন্তু আদা কুচিটাও দিতে হবে। দেওয়ার কারণে স্বাদটা কিন্তু অসাধারণ হবে। এরপর এতে দিয়ে আদা রসুনের পেস্ট, আর দেবো পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সব শেষে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। এবারে সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে হাতে করে চটকে চটকে মেখে নিতে হবে। আমার মাখা কিন্তু একদম কমপ্লিট। এবার একটি প্যানেতে পরিমাণ মতো তেল নিয়েছি, বড়া আকারে খুব ভালো করে অল্প অল্প করে এগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন, সব বড়াগুলো কিন্তু তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এক এক করে সব তুলে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে একটা বড়া ভেঙে দেখাচ্ছি। দেখুন, উপরটা যেমন সুন্দর হয়েছে, ভেতরটাও কিন্তু ততটাই পারফেক্ট সেদ্ধ হয়েছে। বড়া ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়াইতে কিছুটা পরিমাণে তেল কমিয়ে নিলাম। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, কালো জিরে, গোটা জিরে আর সামান্য হিং। ফোড়নটা দেওয়ার পর 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে এটাকেও বেশ কিছুক্ষণ মতো হালকা মতো নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা নরম হয়ে এলেই এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর লঙ্কা কুচি আর সামান্য নুন। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবারে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা হালকা গলে আসে। দেখুন, টমেটোটা খুব সুন্দর কিন্তু গলে গেছে। এবারে আপনারা গ্যাস বা ইন্ডাকশান যেখানেই রান্না করুন না কেন, চুলোর ফ্লেমটা একদম কম করে এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব মশলাগুলো দেওয়ার পর সাথে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো। এবারে অল্প অল্প জল দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো জলটা ফুটে উঠলেই কেটে রাখা বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব, যতক্ষণ না আলু আর বেগুনটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো। এবারে এটাকে বেশ কিছুক্ষণ মতো ফুটিয়ে নিলে আজকের সম্পূর্ণ ইউনিক রেসিপিটি তৈরি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের এই রান্নাটা। গরম ভাতের সাথে এই পদটি থাকলে আর কোনো তরকারির প্রয়োজন হবে না। আপনাদের আজকের এই ইউনিক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।